আজ 5ই আগস্ট, আজ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার দিন। আজ লক্ষ লক্ষ জনতা, আজকে বিভিন্ন পেশাজীবী শ্রেণী, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। বাংলাদেশ আজ থেকে দ্বিতীয় স্বাধীন। এই শেখ হাসিনার সরকারকে, স্বৈরাচার সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে, ইন্ডিয়া দালাল সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমরা মিরপুর থেকে লক্ষাধিক ছাত্র জনতা, পেশাজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে আমরা সেনাবাহিনীকে ওভারটেক করে আমরা লক্ষাধিক ছাত্র জনতা মিরপুর বাংলাদেশ যখন স্বাধীনতা পেয়েছিল, এই বাংলাদেশ যখন স্বাধীন করছিল, মা বোনের ইজ্জত নিয়ে বাংলাদেশ স্বাধীন করছিল। আজ আমরা স্বাধীন হবো বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ এই সরকারকে আমরা পতন করে ছাড়বো। আজ আমরা দেখে দেবো বাংলাদেশে যে সব লক্ষ লক্ষ হাজার হাজার জনতা যে সবে রক্ত ঢাল লাগছে, এই রক্ত ঢাল আমরা রাজপথে দিয়ে দেবো। এই সরকারে প্রচার করে ধরে ফেলবো, ধরে ফেলবো। 3 দিনে প্রায় 500 লোকের 5 কেজি করে হলেও 2500 কেজি রক্ত খাইছে শেখ হাসিনা। 2500 কেজি রক্ত খেয়ে গোসল করে আজকে ক্ষমতা ধরতে বাধ্য হয়েছে। ভাই, শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধার তালিকা করেছে, ভুয়ো তালিকা, প্রত্যেক ভোট কেন্দ্রে আন্দারে মুক্তিযোদ্ধা, ভুয়ো মুক্তিযোদ্ধার তালিকায় ভাতা প্রাপ্তরা এই ভোট কেন্দ্রে ভূমিকা রাখছে। আজকে ওই ভাতা প্রাপ্তরা প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে ভালো দিয়েছে, আমাদের রক্ত দিয়েছে। ভুয়া মুক্তিযুদ্ধের সন্তানরা আমাদেরকে রক্ত জ্বালিয়েছে। এই ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা আমাদের বাতিল করতে হবে। বাংলাদেশের 30 লাখ শহীদের বাংলাদেশ। থেকে আমরা কারণ বাতাস, আমরা ফার্ম ব্রিগেড হয়ে আমরা লক্ষাধিক জনতা, ছাত্র জনতা আমরা সবাইকে অবস্থান নিয়েছি। আজকে বাংলাদেশ 5ই আগস্ট আমরা স্বৈরশাসককে বিতাড়িত করতে পেরেছি। আমরা বাংলাদেশকে আজকে নতুন ছাত্র সমাজে, তরুণ দেশেরা আজকে স্বাধীন করেছে। বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন হিসেবে একটাই তো থাকবে ইতিহাসের পাতা, ইনশাআল্লাহ। বাংলাদেশে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আধুনিক কালে ছাত্র জনতা বাংলাদেশকে আমি আবার 71 নয় 2024 সাল যুক্ত করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, ইনশাআল্লাহ। সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে সে সম্মানের সহিত চলে যাবে। এদেশে ছাত্র সমাজের আজকে সে আন্দোলনের ভাষা
আজকে ছাত্র জনতার উপরে গুলি করে শেখ হাসিনা গুলি করে বুঝাতে চেয়েছে আজকে ৮৬ সাল নয় ২০২৪ সাল নির্বাচনে চট্টগ্রামে গিয়ে বলেছিলে এরশাদের নেতৃত্বে নির্বাচনে গেলে জাতীয় বেঈমান হতে হবে। আজকে তুমি সিয়াজি জলে জাতীয় বেঈমান হয়েছ, ছাত্র জনতার পরে গুলি করে তুমি আদেশ দিয়েছ, তার মানে তুমি গুলি করেছ। আজকে ওই সমস্ত পুলিশদেরকে আজকে যদি তুমি অতি দ্রুত ইনডিমিনিটি জারি করে ফাঁসির আদেশ কার্যকর করতে পারতে, এদেশে লক্ষ লক্ষ পথ খালি আছে। আজকে তুমি কোটার মাধ্যম দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিবর্জিত করার মাধ্যমে গণতান্ত্রিক যে আন্দোলন আছে সে আন্দোলনকে আজকে তুমি উল্টো নিচ্ছ। গণতান্ত্রিক আজকে আন্দোলনের ভাষা আজকে মানুষ বুঝতে পারছে, গণতান্ত্রিক আন্দোলনের যে ভাষা আজকে তুমি বলতেছো জামাতকে নিষিদ্ধ, আরে জামাতের সঙ্গে তুমি চলাচলি করেছো, আজকে তুমি গণমাধ্যমের পায়ে ধরেছো। আজকে আমাদের খেয়াল আছে ওই দিন তুমি কি করেছো। স্বাধীন ফিরে পেয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দম ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে, সুন্দরভাবে বাঁচতে চায়, ফুলের মতো একটা জীবন। সেই জীবন আজকে ছাত্রদের মাধ্যমে আমাদের অনেক শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সেই আত্মার কারণে আমাদের ভাইদের শহীদ হওয়ার কারণে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতাকে চিরপূর্ণ রাখবো। ছাত্র ভাইদের যারা শহীদ হয়েছে ইতিহাসে লেগে থাকবে। আজকে ছাত্র সমাজ দেশকে স্বাধীন করেছে, এক স্বৈরাচারী শাসক থেকে দেশকে মুক্ত করেছে। এই দিনটা সারা বিশ্বে একদম উজ্জ্বল হয়ে থাকবে, সবাই মনে রাখবে আজকের দিনটাকে। সারা পৃথিবী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে, তারা অনেক শহীদ হয়েছে, ২০০০-এর বেশি। আমরা বাংলার ছাত্র জনতা শহীদ হয়েছে, তারা রক্ত দিতে হয়েছে। এই সরল শাসককে আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য আমরা সেই সরল শাসক আমরা দেখতে চাই না। আজকে দেখেন যারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ৬৪টা ডিস্ট্রিক্টে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসেছে। আমরা ছাত্র সমাজ জনতা সবাই একত্রিত হয়েছে। আজকে বাংলাদেশ আজ থেকে আবার স্বাধীন হয়েছে ইংরেজ আল্লাহ। আমরা রাজপথেই আমরা জনতার কারাগারে পুলিশ এবং আওয়ামী লীগের বিচার করে এদেরকে লক্ষাধিক পরিমাণ এদেরকে চাকরিচ্যুত করবো। আমরা এদেরকে বিচার করে ইন্ডিয়াতে পাঠাবো। ইন্ডিয়ার দালালে পুলিশদেরকে আমরা চাকরিচ্যুত করে এই যারা বাংলাদেশের জনতা যারা রক্ত দিয়েছে, যারা যুবক শ্রেণী রয়েছে তাদের পুলিশে নিয়োগ দেওয়া হবে, বিভিন্ন সরকারি অফিসারদের আর যারা এই দেশ স্বাধীন করেছে তাদেরকে যারা রক্ত দিয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা করব। আমরা এই দেশকে বাংলাদেশে যারা একত্রিশে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ বিচিত্র হিসেবে ঘোষণা করা হবে, এবং তাদের প্রত্যেকটা পরিবারে চাকরি দেওয়া হবে, প্রত্যেকটা পরিবারে চাকরি দেওয়া হবে। আজকে যারা শহীদ হয়ে যারা গাজী হয়ে আছে, যারা এই যারা গাজী হয়ে আছে, যারা বেঁচে আছে, যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের হয়ে সরকার মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা করবে ইনশাআল্লাহ। এবং এই সকল আঘাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রত্যেকটা পরিবারে ক্ষয়ক্ষতিপূরণ দিবে এবং প্রত্যেকটা পরিবারে সরকারি চাকরি দিবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসেছে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ
কোন নামের কোন দল থাকবে না। আমরা এই আওয়ামী লীগ সরকারকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণ সমাজেরা আওয়ামী সরকারকে আর দেখতে চায় না। আজকে সারা বাংলাদেশের জনতা নেমে এসেছে, সারা বাংলাদেশের মা বোনেরা বিবন্ধ পরিবার আজকে রাজপথে নেমে এসেছে। আজকে সবাই ঐক্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা এক মুহূর্তের জন্য আজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা পিলখানা হত্যা মামলায় ৭৭ অফিসারকে এই দেশে বাংলাদেশে হাসিনা কিভাবে মেরেছে আমরা ভুলি।